তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাইক্রোসফট বিং ইমেজ ক্রিয়েটর ওয়েবসাইটের মাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর সহায়তায় কিভাবে আপনারা একটা 3D অ্যানিমেটেড পিকচার তৈরি করতে পারেন। ইদানিং ফেসবুকে খুবই ভাইরাল কিছু ছবি দেখতে পান আপনারা, যেখানে কার্টুনের মতো আর কি অ্যানিমেটেড ছবি, যেগুলা বিং মাইক্রোসফট বিং ওয়েবসাইটের মাধ্যমে তৈরি করা হয়। কিভাবে তৈরি করা হয় সেটাই এখন আমি আপনাদেরকে দেখাবো। এটা তৈরি করতে আপনি আপনার নিজস্ব অ্যান্ড্রয়েড ফোন দিয়েও করতে পারবেন, পিসি, ল্যাপটপ, ডেস্কটপ দিয়েও আপনি করতে পারেন। শুধু একটা জিমেইল অ্যাকাউন্ট হলেই হবে। তাহলে চলেন শুরু করি। মোবাইল দিয়ে কিভাবে করা যায় সেটাই এখন আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে আপনার অ্যান্ড্রয়েড ফোনের যে গুগল ক্রোম সফটওয়্যারটা আছে এটা ওপেন করবেন। ওপেন করার পরে এই সার্চ বারে লিখবেন বিং। এই যে দেখেন চলে আসছে ইমেজ ক্রিয়েটর। এখানে ক্লিক করার পরে উপরে দেখেন সর্বপ্রথম যে আপনারা লিঙ্কটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন। একটু অপেক্ষা করেন, পরবর্তীতে দেখেন ইন্টারফেসটা আসছে। আর এইখানে নিচেই দেখতে পাচ্ছেন আপনি এই যে ছবিগুলো এখানে দেখতে পাচ্ছেন, ঠিক হুবহু এরকম ছবি আপনি তৈরি করতে পারবেন। কিভাবে? যে এখানে দেখেন লেখা আছে ডিসক্রাইব হোয়াট ইউ লাইক টু ক্রিয়েট, মানে আপনি কি তৈরি করতে চান এখানে শুধু জাস্ট লিখে ট্যাপ করবেন, আপনার ওই অনুযায়ী ছবি চলে আসবে। তাহলে চলেন আগে আমরা মাইক্রোসফট বিং অ্যাকাউন্টটা তৈরি করে নিই। তাহলে এখানে যে জয়েন অ্যান্ড ক্রিয়েট এখানে ক্লিক করবেন। তারপরে এইখানে দেখেন ক্রিয়েট অন, এখানে ক্লিক করবেন। এখন দেখেন এখানে লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট, সাইন আপ টু আর্ন পয়েন্টস ফর রিওয়ার্ডস অ্যান্ড এক্সপিরিয়েন্স বিং ইমেজ ক্রিয়েটর। এখানে সাইন আপ করার পরে আপনাকে 15 পয়েন্টস রিওয়ার্ডস দেওয়া হবে, যার মাধ্যমে আপনি 15টা ইমেজ তৈরি করতে পারবেন। তাহলে চলেন শুরু করি। আপনার একটা ইমেইল দিতে হবে যেটা আপনার ফোনে লগ ইন করা আছে। তারপরে নেক্সটে ক্লিক করব। এখন নাম দিতে হবে, আপনার নামটা দিবেন এখানে। এবার নেক্সটে ক্লিক করব। যেহেতু আমি বাংলাদেশি তাই কান্ট্রি রিজন বাংলাদেশি রাখবো। জন্ম সাল তারিখ মাসটা দেওয়ার পরে এখন দেখেন একটা কোড যাবে আপনার ওই জিমেইল অ্যাকাউন্টে। এবার জিমেইলে একটা কোড যাবে, সেই কোডটা এনে এখানে দিয়ে নেক্সটে ক্লিক করলেই আমাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। তাহলে চলেন জিমেইলে ঢুকি, কোডটা কপি করে নেব। এবার এখানে পেস্ট করে নেক্সট, একটু অপেক্ষা করেন, অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে। এবার এখানে কি লেখা আছে দেখেন, প্লিজ সলভ দ্য পাজল সো উই নো ইউ আর নট এ রোবট। এখানে বলছে একটা পাজেল আসবে, সেটা কমপ্লিট করতে হবে যাতে বোঝা যায় আপনি রোবট না মানুষ। সহজ বিষয়টা, এই হাতের চিহ্নটা যেভাবে আছে এভাবে এই বাইকটা রাখতে হবে মাথা, তাহলেই প্রথম ধাপটা কমপ্লিট হবে। 5টা ধাপ থাকবে, একটা 5টাই কমপ্লিট করতে হবে এক একটা করে। দেখেন একটা, দুইটা, তিনটা,
3 নাম্বার লেভেল পার করে ফেলছি। এখন আছে 4 নাম্বারটা। 4 নাম্বারটা কমপ্লিট। এবার আছে আপনার 5 নম্বর। 5 নম্বর কমপ্লিট, ভেরিফিকেশন কমপ্লিট দেখাইল। এখন আপনার বিং ওয়েবসাইটটা তৈরি। এখন আপনি যে কোনো লেখা দিয়ে আপনি ইমেজ তৈরি করতে পারবেন। তাহলে চলেন আপনাদের একটা প্রমাণ দেখাই। রিওয়ার্ডস, এই রিওয়ার্ডস পয়েন্টের মাধ্যমে আপনি মূলত তৈরি করতে পারবেন। এই দেখেন, এইখানে আমি এখন যা লিখব সেই অনুযায়ী এই যে নিচে অনেকগুলো ছবি দেখতে পাচ্ছেন, এভাবেই ছবিগুলো চলে আসবে। তাহলে চলেন আপনাদেরকে একটা প্রমাণ দেখাই, যাতে আপনারা এগুলা খুব সহজেই করতে পারেন। দেখেন, একটা গ্রাম দেখাবো, সেখানে অনেক মানুষ বাস করে। সেই গ্রামটা হবে একটা নদীর সাইডে। তাহলে চলেন শুরু করি। দেখেন, আমি একটা সেন্টেন্স লিখে নিলাম ইংলিশে। দেয়ার ওয়াজ এ বিউটিফুল ভিলেজ হোয়ার মেনি পিপুল লিভ। একটা সুন্দর গ্রাম যেখানে অনেক মানুষ বসবাস করে। দ্য ভিলেজ ওয়াজ লোকেটেড অন দ্য সাইড অফ রিভার। গ্রামটা একটা নদীর সাইডে অবস্থিত ছিল। তাহলে চলেন এখন এই ক্রিয়েট অনে ক্লিক করি। একটু অপেক্ষা করতে হবে, কিছু সময়ের মধ্যেই দেখতে পাবেন নিচে ছবিটা চলে আসছে। একসাথে 4টা ছবি আসে, এর মধ্যে আপনার যেটা ভালো লাগে আপনি সবগুলোই আপনি সেভ করতে পারবেন, ডাউনলোড দিতে পারবেন। এর মধ্যে যেটা আপনার ভালো লাগবে সেটা আপনি সবাইকে শেয়ার করে দেখাইতে পারবেন। এই দেখেন, এই যে এই দেখেন সুন্দর এটা ডাউনলোড দিয়ে নিলাম। এখান থেকে এটা ডাউনলোড দিয়ে নিলাম। এই দেখেন, এটা সব থেকে সুন্দর ছবিটা। এটাও ডাউনলোড দিয়ে নিলাম, এটাও ডাউনলোড দিয়ে নিলাম। এখন আপনি এই ছবি এভাবে এখানে লিখে লিখে ছবি তৈরি করে ফেসবুকে পোস্ট করতে পারেন।